উত্তাল জুলাইয়েই পুরো বাংলাদেশ যেন জড়ো হয়েছিল রাজপথে। স্বৈরাচারের রক্তচক্ষু আর বুলেট বোমা উপেক্ষা করে গড়ে তোলে প্রতিরোধ। হাজারো প্রাণ আর লাখো মানুষের রক্ত আর ত্যাগে আসে কাঙ্ক্ষিত বিজয়। 2 বছর 7 মাসের রোজা আদৌ আদৌ কথা বলতে পারে। মা শিখিয়েছে বাবা মারা গেছে, সেটুকুই অল্প স্বল্প বলতে পারে। তবে ভয়ে ওর মুখের শব্দগুলো স্পষ্ট হয়ে ওঠে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল বছরের 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় রোজার বাবা। মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ চীনমুট্টি সম্মেলন কেন্দ্রে ভিড় করেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। 19 জুলাই শহীদ হওয়া আসলামের বোন শারমিনের মতো অনেকেই এখনো ভুলতে পারেন না স্বজন হারানোর দিনগুলো। এমএস কপিতে নাম আসছে, কিন্তু আমাদের গ্র্যাজুয়েটে নাম আসেনি। এর জন্য আমরা কোনো অনুদান পাই না। আওয়ামী লীগের নেতার সামনে সে ওই বাড়ির সামনে নিহত হন, 42টা গুলি খেয়েছে। ফ্যামিলি না বিয়ে করেন, 5 আগস্টে মারা গেল, সেপ্টেম্বরের 27 তারিখ ওর বিয়ের ডেট। রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের বাবারা এখন সন্তান হারানোর বেদনার পানি মুছে ফেলেছেন। বাবার চোখের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় হৃদয়। গণ অভ্যুত্থানে আহত নাবিল ও দৃষ্টি হারানো রেদওয়ান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এখনো বৈষম্যের শিকার। অনুদান তো সরকার যেটাই পারে দিক, কিন্তু বিচারটাই আমার বড় দরকার। আমার বিচারই দরকার। আমার ছেলেকে কেন সে নিরপরাধ। 4টার সময় ছেলে গুলি খাইছে, রাত 12টা পর্যন্ত কোনো ডাক্তার আমি পাইনি, সবাই হাত পা ধরছি, আর ছেলেটা খালি চিল্লাইছে। যখন রাত 12টা বাজলো তখন ছেলেটা বলতেছে যে আব্বা আমি বাঁচবো না। আন্দোলনের 1 বছর পরও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তারপরও আহতদের দৃঢ় মনোবল প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম থেমে নেই। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।